আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র সাজছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ি নূর মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, সেই জন্য বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় খুব লম্বা, কিন্তু আমি আলোচনা করব টু দা পয়েন্টে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যখন আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, অনেক আযাব আমাকে আল্লাহ দেখিয়েছেন। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। সেজন্য উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন, ইফতারের সময় আনন্দ থাকতেন, জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, সেই জায়গাটা ছিল কবর। কারণ আল্লাহর হাবিব বলেছেন, একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে। কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে? মুনকার কিরামান কাতিবিনের কোনো হিসাব আছে? নাই। কবর যদি আলোকিত করতে চান, কবর যদি ভালো করতে চান, তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তাহলে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তা কার উপর ঈমান আনবে? বড় করে বলুন আল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহ। এরপরে ঈমান আনতে হবে রাসূলের উপর। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান।
তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন 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 কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। ওর ব্যাপারে আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব, এই যে চেয়ারম্যান সাহেব, এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব, রূহটা যেই মাত্র বের হয়ে যাবে গর বলবে লাশ, বাহিরও বলবে লাশ, ঠিক কিনা? লাশের পা কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন, দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খোলে না, ডান কাঁধে যাইতে পারে না, বাম কাঁধে যাইতে পারে না, দেখবেন কত অসহায় হয়ে গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন, আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে, এতদিন টাকা কামাইলা, টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার, ও পৃথিবীর মানুষ, খবরদার, আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায়, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা মারা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছে। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন আরেকটা মানুষের চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আরেকটা কণ্ঠের বাঁশি মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহার গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে। ফি আইনি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা,
খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিয়েছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক কি ভাষায় বুঝাবো ও বন্ধু, হিন্দি মিন টাইমে কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী আপনার নবী বলেন মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপর সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে উম্মত উম্মত, এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডিগুলা টাস টাস করে কমে যায়। আল্লাহ বলে বান্দারে, তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে শুকান দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন আমার ডিজাইনার কে? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। একটা হাত তুলে খুশি হব। মেহেরবান তুমি, মেহেরবান। 2 হাত সোজা করে আল্লাহর দেখাইতেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। রহমান ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু, মেহেরবান 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 তুমি, যেদিন জেরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু, মেহেরবান 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 তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে।
পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান। দয়ার মালিক কে, রহমতের মালিক কে? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জীবন দান করছে কে? হায় হায়, রব আমারে বানাইছে। আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই? এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয়। সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয়, বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি, 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি, ইশারের নামাজের টাইমে নামাজ না পড়ে মোবাইল চালাই, আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়া যায়। আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি, আমি যে তোর রব, তুই যে আমার বান্দা। এ বান্দা তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও ওয়াশরাবু পান করো, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু, ঘোরাফেরা করো। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো, আল্লাহ তুমি আমার রব। এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দে, হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানাই নেব। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাই থেকে হাজিরা না দিয়া, একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারত। আল্লাহ কয়, বান্দা লাগাই না, তোরে আমি মায়া কইরা বানাইছি। তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছে করলে আল্লাহকে, এই যে দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমাই থাকেন, ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারতেন। দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কোন কেরাদাতান খাসিন, আল্লাহ কিন্তু মানব বানিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে এখন যে অত্যাচার শুরু হয়ে গেছে, যে অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গীবত, যেভাবে চুগলখুরি, জানা বিবাচার, এই যে একটা ওভার বাইরেছে না, এখন ফোন দিলে মোটরসাইকেল আইছে পরে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইরা সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেল ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে। এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? তাহলে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজে দিকে উৎসাহিত করতে হবে।
সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা গুলহা হা হায় হাফুজ, এই হারামিকা এটার অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ। যৌবনে যার ইবাদত বেশি, এজন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই ছায়া আমরা চাই কি চাই না? চাই, আরো বড় করে চাই কি চাই না? চাই। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে, দেখছেন না আমার দেশে অনেকে দেখবেন বিলের মধ্যে গরু নিয়ে যায়, ঠাস করে একটা দিনে ডাক দেয়, বজ্রপাত পরে হুট করে মারা যায়। আছে কিনা বলে? আছে। যেমন এই মুহূর্তে ডাক্তারের কাছে গেল এক ভাই, ডাক্তার বলল আপনার ক্যান্সার, সময় আছে 30 দিন। কয়দিন? 30 দিন। তখন প্রেসক্রিপশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাপ একটা ধমক মারছে, কই ঘোরাঘুরি করস? সন্তান মনে মনে কয়, বাবা আমার বাবা মনে হয় আমার শেষ শাসন করতেছে। মা বলবে পুত্রে খায়ালো, সন্তান মনে মনে ভাববে যে মা তো জানে না যে আমার ডাক্তার কি বলছে, মনে হচ্ছে মা আমার শেষ খাবার খাওয়াইতেছে। বন্ধুর সঙ্গে দেখা হলো, কিরে দোস্ত কি অবস্থা তোর? আসিরে দোস্ত, কোন রকম ভাবে মার সঙ্গে কথা বলে কাটায়, বন্ধুর সঙ্গে কথা বলে কাটায়, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে কাটায়, সময় কয়দিন। কিন্তু মনে রাখবেন আপনি 30 দিন না, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। রোগ নাই, বেমার নাই, কোনো কিছু নাই, এই মুহূর্তে মৃত্যু হতে পারে। এরা আপনাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? তুমি জীবন, তুমি মরণ। আচ্ছা বাবা একটু বাঁশখালী বাবা শুনেন, আমি যে গজল গাই মাঝে মাঝে আপনারা কি কষ্ট পান? মাইন্ড করেন নাকি আবার? তাহলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দেন। নবী ছাড়া কোনো আপন আছে? কবরে কে এমপি সাহেব যাইব, চেয়ারম্যান সাহেব যাইব, তাহির সাহেব যাইব, জাহির সাহেব যাইব গাড়া রহমাতুল্লিল আলামিন থাকার ক্ষমতা আছে না নাই? আছে। কোন না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে দৌড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা,
ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার দিল থেকে গান তুমি মোদের আশার আলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হইতাছে আপনাদের নবী ছাড়া কোনো উপায় আসেনি কেন তাহিরি নবী নবী করে জানুনি রে বাসকারীর বাবা নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না নবীরে পাইতে গেলে 7 জন সম্পত্তি লাগে না নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত কথা বলেন আরে আপনার মদিনা যাইতে মনে চাই টাকা নাই যাইবা কেমনে বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই কিন্তু নবীরে তো দেখতে মনে চাই পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে কখন যায় চোখে হারা গম্বুজ দেখব রে ওই গম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি এখন প্রশ্ন হলো হুজুর টাকা নাই পয়সা নাই যাব কেমনে ও বন্ধু শিখাইয়া দিয়া যায় প্রতিদিন রাতের বেলা ওযু কইরা এশার নামাজটা পড়া শুইয়া যখন ডাইন কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দূর সুরু শরীফটা যদি রাতের বেলা যদি পড়া একাধারে 40 দিন পর্যন্ত আমল করো নবী মদিনায় নয় নবী তোমার বাসকালী ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না কার কার বিশ্বাস আছে তুই হাত তুলে দেখা এই বাসকালী থেকে মদিনা অনেক দূরে ঠিক কিনা কিন্তু মদিনাওয়ালার জন্য বাসখালী দূরে নয় নবী বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ সারা পৃথিবীটারে এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পায় নবীরে দেখার ক্ষমতা দিয়েছে কে এখন প্রশ্ন হলো তুমি নবীরে দেখো না কেন আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না যারা নবীরে হাজার নাজের মানে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আবু লাহাবের চশমা আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে দেখা দিতে পারে এদের চোখের মধ্যে লাগাইছে জালালউদ্দিন সুয়ুতির চশমা জালালউদ্দিন সুয়ুতি আপনারা শানের এত পাগল গোসল গেলে খুব আশেক দেখা যায় আপনারা আমার তো সকালে বলেন আমি বেশি বেশি গজল গেছি আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই চোখের ব্যাটারির হেফাজত দরকার আছে না নাই হায় হায় এই যদি একটা লাইটের সামনে দিয়ে আলো জ্বালাতে চান ভিতরে ব্যাটারি দিতে আসেনি এই ব্যাটারি ঠিক রাখতে হবে এই জন্য কাল্পটারে ঠিক রাখতে হবে কাল্প যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে কাল্প যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে আর আপনার ভিতরে যখন তাকওয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে চিৎকার করবেন আল্লাহু আকবার তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায় কিন্তু কলবের খাবার আছে গিজাউল কলবে যিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা এই বাবা হে বাবা বলে জিকির করি একটা আছে না
একটা আছে না রেশমি কেমন দাম খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ, এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, চোখের গুড়া টুরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নামটা কয়ে দে আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে, এইজন্য আমি নাম ধরে কই। আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না, যে আমারে ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনীতি কোন দল বলে আমারে টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজনের দোয়া চাইছি, এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন না, একটু বিপরীতে যাইবেন, আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? আমরা তো চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কে বুঝি না। এবার দুদিন ধরে আমরা যখন নেতা হয়ে যাবো তখন আমরা বাবা হইতো না, কি করেন আপনি না এইটা বয়া থাকেন, দেখেন কেমন আয় বলি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলে টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালি কই, সারা বাংলাদেশে কই। এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ করে বলি আমার এই দুইটা মোবাইল তো আছে। বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরির এই মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এই আমার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক না? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তার সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তার সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? মালিক কেডা? আমি সম্মানের বেশি করি না, সম্মান পাওয়ার জন্য লবিং করি না। যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি। এইজন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যে যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এই মুখে টাকা দিয়েছে, 1 টাকাকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিব। যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট, পরিষ্কার কথা।
আল্লাহু আকবার, জোরে কোন। সব বলিব। ভাইরা আপনারা বলেন না কেন? এই পাশের বাইরে বলেন না কেন? আপনারা তো আমার অরিজিনাল সোলজার, এভরিবডি অরিজিনাল সোলজার। আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য। আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে, বলেন সব বলিব, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী করেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবরে কি নবী না ছবি? ছবি বলে দিওয়া শিখছ। কবরে কি নবী না ছবি? স্বপ্নে না বাস্তবে? মদিনার থেকে না কবর আয়া শরীরে থাকার ক্ষমতা আছে নি? এই ক্ষমতা নবীর দিয়েছে কেন? আমার বাপের অসুবিধা কি? নবীজি একবার জিজ্ঞাসা হুজুর, একই সঙ্গে যদি 100 কবরে লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব 100 কবরে একই সময় থাকা? কি উত্তর দিবেন? তখন তার উত্তর দিবেন, ব্রিজের উপরে একটা বাস আছে, বাসটা উপরে উঠে পানিতে পড়ে গেছে, একই সঙ্গে সবাই মরে গেছে, এক আজরাইলের পক্ষে এত জান নেওয়া সম্ভব কেমনে? আরে বাপরে, বাসকালের মানুষ পাগল আছে আসলে। মারহাবা জোরে। আমি বাসকালী খুব বেশি আসছি, আপনার মনে একটু রাগ করছেন? অনেক বেশি বাসকালী, আনোয়ারা, এই দুইটা জায়গা। আবার ইদানিং চন্দনাইশ, ওই যে আমাদের আয়ুব কায়েরিদের এখানে চন্দনাইশও খুব বেশি আসছে। কালকে আবার সিলেট প্রোগ্রাম, গতকালকে তো আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি। মারহাবা করুন। তো এই জন্য আমি এই গড় সিজনেও অনেক মাহফিল করতেছি আপনাদের দোয়ায়। হ্যাঁ, তবে একটা কথা বলতে চাই, একটা কাগজে লেখছে, একটা হুজুর আপনার আজান শুনতে চাই। মানে একটা ওয়াজে বহুরূপী ভক্ত থাকে, সবার খোরাক দিয়ে যিনি দিয়ে থাকেন তিনি তাহিরি হুজুর। জিকির করতে বলে জিকির করতে হয়, গজল গাইতে বলে গজল গাইতে হয়, এরপর আজান দিতে বলে আজান দিতে হয়, ওয়াজ করতে বলে ওয়াজ করতে। ছবি কবরে কি নবী না ছবি?
আরো জোরে, স্বপ্নে না বাস্তব। দুনিয়ায় থাইকা যদি এই চেতনা লালন করে যান, কবরে যাওয়ার পরে রাসূল আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। আর কবরে যাওয়ার আগে ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ডেন্ডি খাইয়া, বাবা খাইয়া, জর্দা খাইয়া, ইয়াবা খাইয়া, ফেঞ্চি খাইয়া, গাঞ্জা খাইয়া কবরে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের বিছানা, জান্নাতের বিছানা। তাহলে বোঝা গেল কবরে যদি ভালো আচরণ চান, ওই কবরে যাওয়ার আগেই সব করতে হবে, ভালোটাই করতে হবে জান্নাত পেতে গেলে। আর মন্দ করলে তো খবর আছেই। এই জন্য আওয়াজ করে কোন, মৃত্যুর আগেই আমাদেরকে আমাদের রব চিনতে হবে, আমার রাসূল চিনতে হবে, তাইলেই আল্লাহ এবং রাসূলের দয়া পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এটা মাদ্রাসা না? মাদ্রাসাটা সরি, মাদ্রাসাটা হইল আরে না, কদম রসুল তাজিমিয়া আমিনিয়া মাদ্রাসা ও শাহ মনির এতিমখানা প্রকাশ বড় মাওলানা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য এটা কি বাকি না নগদ? বুঝলা, নগদ না বাকি? পোস্টারটা নগদ, কালেকশনটা কি নগদ না বাকি করবেন? নগদ না? নগদ হইলে আপনারা ভিতরে লোক পাঠাই দেন। নগদ বাকি, বাকিও তাহলে তো 3 দিন লাগবে। তোমরা বুঝছো না, তোমার বাসকালে মানুষ মারাত্মক চালাক, যেমনে যেমন আমার মাইন্ডে রাখবা, এটা কিন্তু অভ্যাস। এই যে একটা শুডাউন দিছে, বেড়াই মনে করছে যে কোন মন্ত্রী যাইতাছে, বুঝে পরে যে সামনে তাহির হুজুর বই রইছে। আবার প্রশাসনের বাইরেও খুব সুন্দর রাস্তাঘাট ক্লিয়ার করছে, আলহামদুলিল্লাহ। এদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। যাক, মন্ত্রী না হইতে পারে, মন্ত্রীর ভক্ত তো পারা বাগান। একটা প্রেমিক, শুনেন, আজকে আমরা সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ। কোন আর লাস্টে আজান হইব নি, জিকির হইতো নি ইনশাআল্লাহ। কর না কি লাগে? আর মুর্শিদের শান একটা হইতো তো, কে কি ফতোয়া দিবে এটা আমার শোনার টাইম নেই, ঠিক আছে তো? গোলাপ ফুল ফুল হই, গ্রামটা ভিন্ন। বেলি ফুল ফুল হই, গ্রামটা। জবা ফুল ফুল হই, নমুনাটা। গন্ধরসটা ফুল হই, গন্ধটা ভিন্ন। নাম ফুল হই, এক একটা এক এক রঙের ফুল। এজন্য সবাই জাহিরি হইতো না, সবাই তাহিরি হইতো না, এক একজনের এক একটা স্টাইল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা প্রেমিক হাত তুলেন তো হুজুর, এই মাদ্রাসার জন্য আমি মাত্র আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিব বাকিতে। একটা লোক, আমি কিন্তু মূলত চট্টগ্রামে কালেকশন করি না, আমি কালেকশনের বক্তাও না, আমি কালেকশন পারি না। যদি বলেন যে আরো 1 ঘন্টা ওয়াজ করে ফাড়ে লাও, আমার পক্ষে সম্ভব, কিন্তু কালেকশন করতে গেলে আমার রাগ উঠে যাবে। এক মাহফিলের টাকা দেনা দিক এমন দোয়া করছি যে যারা টিয়া পয়সা দেয় না, আল্লাহ সবাই যেন টিয়া পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করেন। ও এটা বলে আমিন বলে, আরে এই বেটা কি থাকবে, এটা আবার আমিন কেমনে রে বেটা? ওই দিন কয়া করছি বলে আমিন। আচ্ছা বাদ দেন, আজকে যাতে এমন দোয়া না করার লাগে। ফিসাব দুইজন, হুজুর দুইজন, দুই পাশে বসে রয়েছে, আমার মাঝে একটা পাওয়ার আইছে, এটা হলো টাওয়ার, এইটি হলো টাওয়ার, এখান থেকে নেটওয়ার্ক নিতেছি। মারহাবা কন্যা গেলে মুর্শিদ।